প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কি আমাদের ঈশ্বরের ব্যবহারের জন্যে উপযুক্ত হতে হবে। ঈশ্বরের ব্যবহারের জন্যে উপযুক্ত হতে হবে। আমরা দ্বিতীয় তিমোথীর তার 2:20 আর 21 দেখব। দ্বিতীয় তিমোথীর তার 2:20 আর 21 দেখব। এখানে লেখা আছে, বড় বাড়িতে কেবল যে সোনার উপর বাসন থাকে তা নয়, কিন্তু কাঠের ও মাটির বাসনও থাকে। তার মধ্যে কতগুলো বাসন সম্মানের কাজে, কতগুলো বাসন নিচু কাজে ব্যবহার করা হয়। যারা এইসব নিচু কাজের বাসনের মতন, তাদের থেকে সরে এসে যদি কেউ নিজেকে শুচি করে, তবে সে এমন বাসনের মতন হবে যা সম্মানের কাজে ব্যবহার করা হয়। পবিত্র উদ্দেশ্যে তাদেরকে আলাদা করে রাখা হবে। সে প্রভুর কাজে লাগবে এবং সব রকম ভালো কাজের জন্য সে প্রস্তুত থাকবে। এখানে বিশ্বাসীদের কথা বলা হচ্ছে। প্রত্যেক বিশ্বাসী ঈশ্বরের 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 পরিবারের অংশ, ঈশ্বরের রাজ্যের অংশ। আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, তার সুসমাচারকে বিশ্বাস করি, প্রভু যিশুকে প্রভু আর উদ্ধারকর্তা করে বিশ্বাস করি, প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করি, আর জলে বাপ্তিস্ম নিয়ে পবিত্র আত্মা পাই, আর প্রভু আমাদেরকে নতুন জীবন এ প্রবেশ করায়। নতুন জীবন মানে ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করি, আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের পরিবারের অংশ হয়ে যায়। আর এখানে যেমন বলছে যে প্রত্যেক বাড়িতে বিভিন্ন রকমের বাসন থাকে, এরকম ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের ঘরে আমরাও বাসনের মতন। কিন্তু বাসন বিভিন্ন রকম রয়েছে। কিছু হচ্ছে সোনা বা রূপোর বাসন, যেগুলো মহান কাজের জন্য ব্যবহার হয়। কিন্তু কিছু কিছু বাসন নিচু কাজের জন্য ব্যবহার হয়, যেগুলো কাঠ বা মাটির তৈরি। এখানে বলছে যারা নিচু কাজের বাসনের মতন, তারা যদি ভুল খারাপ জিনিস থেকে সরে এসে নিজেকে শুচি করে, আর নিজেকে সম্মানের কাজে, তাকেও সম্মানের কাজে ব্যবহার করা হবে। পবিত্র উদ্দেশ্যে তাদেরকে আলাদা করে রাখা হবে এবং প্রভুর কাজে তাকে ব্যবহার করা হবে, আর তাকে ভালো কাজের জন্য প্রস্তুত করা হবে। এখানে বিশ্বাসীদের কথা বলছে, যে বিশ্বাসীরা প্রভু যিশুকে গ্রহণ করেছে, তারা বাসনের মতন। তারা বাসনের মতন ঈশ্বরের হাতে। ঈশ্বর তাদেরকে ব্যবহার করতে চান। ঈশ্বর আমাদের সবাইকে ব্যবহার করতে চান। ঈশ্বর আমাদের সবাইকে তার কাজের জন্য ব্যবহার করতে চান। ঈশ্বর চান যেন আমরা ব্যবহৃত হই তার কাজের জন্য। তো আমরা প্রত্যেকে এক বিশ্বাসী হিসেবে আমরা হচ্ছি ঈশ্বরের বাড়ির, ঈশ্বরের রাজ্যের অংশ। কিন্তু ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে চায়, তার জন্য আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। এখানে বলছে নিজেকে শুদ্ধ করা, নিজেকে পবিত্রতার দিকে নিয়ে যাওয়া, নিজেকে ভালো কাজের জন্য প্রস্তুত করা, আর ভালো কাজ করা। আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, তাহলে আমরা ভালো কাজের জন্য ব্যবহৃত হতে পারবো। আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে ভালো কাজের জন্য। এখানে 4টে জিনিস আমরা দেখতে পাচ্ছি। নিজেদেরকে পরিষ্কার করতে বলা হচ্ছে, দ্বিতীয়ত নিজেদেরকে পবিত্রতায় চলার কথা বলা হচ্ছে, আর নিজেদেরকে ব্যবহার হওয়ার জন্যে তৈরি থাকতে বলা হচ্ছে, আর চতুর্থত ভালো কাজের জন্য ব্যবহৃত হওয়ার কথা বলা হচ্ছে। এই 4টে জিনিসই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে হচ্ছে নিজেকে পবিত্র করা। নিজেকে পবিত্র করার কথা যদি বলি, দ্বিতীয় তিমোথীর 2:22 আর 23 পরের যে দুটো ভার্স আমরা যদি দেখি, এখানে লেখা আছে, যৌবনের মন্দ কামনা বাসনা থেকে তুমি পালাও, আর যারা খাঁটি অন্তরে প্রভুকে ডাকে তাদের সঙ্গে সৎ জীবন, বিশ্বাস, ভালোবাসা ও শান্তির সঙ্গে আগ্রহী হও। বাজে মূর্খ তর্কাতর্কির মধ্যে যেও না, কারণ তুমিও তো জানো সেগুলো শেষ পর্যন্ত ঝগড়া বিবাদ সৃষ্টি করে। তো এখানে বলছে, এখানে দ্বিতীয় তিমোথীর 2:20 আর 21 এই ব্যবহারের যোগ্য হওয়ার পরে বলছে যে আমাদের যৌবনের কামনা বাসনা থেকে যেন আমরা পালাই, আমরা যেন দূরে থাকি। যৌবনের কামনা বাসনা মানে যৌনতার কামনা বাসনা বা ব্যভিচারের কামনা বাসনা। আর যারা খাঁটি অন্তরে প্রভুকে ডাকে তাদের সঙ্গে আমরা যুক্ত হই, তারা বিশ্বাস, ভালোবাসায়, শান্তির সঙ্গে আমাদের যেন আগ্রহী হই প্রভুর সঙ্গে চলার জন্যে। বাজে মূর্খ তর্কাতর্কির মধ্যে যেন না যায়, কারণ তুমি তো জানো সেগুলো শেষ পর্যন্ত ঝগড়া বিবাদের সৃষ্টি করে। তো আমাদের বুঝতে হবে কি, আমাদের বিশ্বাসী হওয়ার পরেও আমাদের জীবনে বিভিন্ন রকমের প্রত্যাশা থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে। বিশ্বাসী আমরা প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হওয়ার পরেই অটোমেটিক্যালি আমরা প্রভুর সঙ্গে চলি না। আমাদেরকে
কনসিয়াসলি প্রত্যেক দিন আমাদেরকে পাপের স্বভাবগুলোকে না বলতে হবে আর প্রভুর রাস্তায় চলতে হবে, পাপের স্বভাবগুলোকে দূর করতে হবে। এই জগতে যখন আমরা বাস করছি, জগতের মধ্যে পাপের বিভিন্ন রকম জিনিস আছে, সেই পাপের স্বভাব আমাদের চিন্তায়, আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসতে পারে, আর আমরা যৌন কামনা বাসনার পেছনে দৌড়তে পারি, বিভিন্ন রকমের পাপের স্বভাবের দিকে দৌড়তে পারি। এখানে বলছে যে আমরা যেন ব্যভিচারের পাপ থেকে পালাই আর অন্তরকে যেন খাঁটি করি, আর যারা বিশ্বাসে চলছে তাদের সঙ্গে যেন চলি, বাজে মূর্খ তর্কাতর্কির মধ্যে যেন না যায়। এটা বিশ্বাসীদের বলা হচ্ছে, অবিশ্বাসীদের জন্য নয়। তার মানে বিশ্বাসীদেরও প্রত্যেক দিনের জীবন তাদের খুবই খুবই নিজের জীবন খুবই কেয়ারফুলি তাদের জীবন কাটাতে হবে, তাদেরকে তারা যেন পাপের স্বভাবের দিকে না যায়। এরপরে আমি একটা বাক্য দেখব, প্রথম থেসলোনিয় তার 4:3-8, 4:3-8, প্রথম থেসলোনিয় তার 4:3-8। এখানে বলছে ঈশ্বরের ইচ্ছা এই যে তোমরা পবিত্র হও। বিশ্বাসীদের বলছে, যারা বিশ্বাসী, প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, তাদেরকে বলছে আমার ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা এটা কি তোমরা যেন পবিত্র হও। দেখো, আমরা যখন নতুন জীবন পেয়েছি তখন কিন্তু ঈশ্বরের পবিত্রতা পেয়েছি, ঈশ্বরের ধার্মিকতা পেয়েছি, কিন্তু তারপরেও বলা হচ্ছে কি তোমরা যেন পবিত্রতায় চলো। প্রত্যেক দিন পবিত্রতায় চলা হচ্ছে একটা চয়েস। আমরা চাইলে অপবিত্রতায় চলতে পারি। একজন ব্যক্তি প্রভু যিশুকে বিশ্বাস করার পরে চাইলে সে অপবিত্রতায় চলতে পারে, কিন্তু এখানে বলছে আমার ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা এই যে তোমরা পবিত্রতায় চলো, অর্থাৎ সব রকমের ব্যভিচার থেকে দূর থাকো, আর যারা ঈশ্বরকে জানে না সেই অহিউদের মতন দেহের কামনার বশে না এসে তোমরা প্রত্যেকে নিজের দেহকে পবিত্রভাবে সম্মানের সঙ্গে দমনে রাখো। নিজের শরীরকে দমনে, নিজের পাপের স্বভাবকে দমনে রাখার কথা বলছে। ভার্স 6-এ যদি যায়, এখানে বলছে এই ব্যাপারে অন্যায় করে কেউ যেন কোনো ভাইকে না ঠকায়। আমরা আগেই তোমাদের বলছি এবং সাবধান করে দিয়েছি, এই সব অন্যায়ের জন্যে প্রভুই শাস্তি দেবেন, কারণ ঈশ্বর অশুচিভাবে চলার জন্যে আমাদেরকে ডাকেননি, পবিত্রভাবে চলার জন্যই ডেকেছেন। সেই জন্যে এই শিক্ষা যে অগ্রাহ্য করে সে মানুষকে অগ্রাহ্য করে না, বরং তিনি পবিত্র আত্মাকে আমাদের দান করেছেন, যে পবিত্র আত্মাকে আমাদের দান করেছেন সেই ঈশ্বরকে অগ্রাহ্য করে। ঈশ্বর আমাদের পবিত্রতায় চলতে বলেছেন, বিশ্বাসীদের লেখা হয়েছে আমরা যেন পবিত্রতায় চলি। আর যদি কেউ এই শিক্ষাকে অগ্রাহ্য করে, আমরা বিশ্বাসে এসে গেছি, আমাদের আবার এখন পবিত্রতায় চলার দরকার নেই, তারা ঈশ্বরকে অগ্রাহ্য করছে, মানুষকে অগ্রাহ্য করছে না, ঈশ্বরকে অগ্রাহ্য করছে। আমাদের বিশ্বাসী হওয়ার পরে আমাদেরকে প্রত্যেক দিন পবিত্রতায় চলার দরকার রয়েছে। পবিত্র আত্মা আমাদের সাহায্য করবে, ঈশ্বরের বাক্য আমাদের সাহায্য করবে, কিন্তু আমাদের ইচ্ছাকৃতভাবে প্রত্যেক দিন পবিত্রতায় চলতে হবে। আমরা চাইলে অপবিত্রতায় চলতে পারি, আমরা চাইলে খারাপ কথা বলতে পারি, আমরা খারাপভাবে চলতে পারি, কিন্তু ঈশ্বর চায় না সেটা। ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদেরকে পবিত্রতায় চলতে হবে প্রত্যেক দিন। আমরা যেন যৌন পাপের মধ্যে না চলে যাই, আমরা যেন টাকা পয়সার ভালোবাসার দিকে, জগতের ভালোবাসার দিকে না চলে যাই, আমরা যেন জগতের পেছনে না দৌড়ই, আমার বিভিন্ন রকমের জগতের নোংরামোর পেছনে যেন আমরা না দৌড়ই। পবিত্র আত্মা আমাদের সাহায্য করবে পবিত্রতায় চলতে, ঈশ্বরের বাক্য আমাদের সাহায্য করবে, কিন্তু আমাদের নিজেদের চলতে হবে। ঈশ্বর চান যেন আমরা পবিত্রতায় চলি। অনেকে বলে প্রভু যিশুকে বিশ্বাস করার পরে অটোমেটিক্যালি আপনি প্রভুর সঙ্গে চলবেন, না, সেটা সত্য নয়। আপনি অটোমেটিক্যালি প্রভুর সঙ্গে চলবো না, কারণ আমরা জগতের মধ্যে রয়েছি, যেটা পাপের জগতের মধ্যে প্রত্যেক দিন বিভিন্ন রকমের পাপের জিনিস হচ্ছে, আর জগতের সেই পাপের জিনিসগুলো আমাদেরকে বিভিন্ন রকমের প্রলোভনের দিকে টানতে পারে, আমাদের ব্যভিচারের পাপের দিকে নিয়ে যেতে পারে, আমাদের জাগতিক পাপের মধ্যে নিয়ে যেতে পারে, আমাদের বিভিন্ন রকমের কামনা বাসনার দ্বারা আমাদেরকে জগতের দিকে নিয়ে যেতে পারে, বিভিন্ন রকমের নোংরামোর দিকে নিয়ে যেতে পারে, কিন্তু আমরা যেন সেদিকে না যাই, আমরা যেন সেখান থেকে মন পরিবর্তন করে বেরোই আর ঈশ্বরের পবিত্রতার দিকে প্রত্যেক দিন চলি। তো আমাদের ঈশ্বরের হাতে যদি আমাদের ব্যবহারযোগ্য হতে হয়, আমরা ঈশ্বর আমাদের ব্যবহার করতে চান, তার জন্য যদি আমাদের তৈরি হতে হয়, প্রথমে আমাদের নিজেদেরকে পবিত্র করতে হবে, পবিত্রতায় চলতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে স্যান্টিফাই করতে হবে, আমাদের নিজেদেরকে ঈশ্বরের জন্য আলাদা করে রাখতে হবে। আমাদের যখন প্রভু যিশু আমরা যখন নতুন জীবন প্রাপ্ত হয়েছি, আমরা পাপ থেকে মন পরিবর্তন করেছি আর প্রভু যিশুকে গ্রহণ করেছি, আমরা পাপ থেকে আলাদা হয়েছি, কিন্তু ঈশ্বরের জন্য আলাদা হয়েছি, নিজের জন্য নয়, নিজের চাকরির জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়, নিজের অ্যাম্বিশনের জন্য নয়, ঈশ্বরের জন্য আলাদা হয়েছি। তো ঈশ্বরের জন্য আমাদের জীবন চলতে হবে, আমাদের নতুন জীবন কিন্তু ঈশ্বরের জন্য। আমাদের নতুন জীবন আমাদের চাকরির জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের ছেলেপেলের জন্য নয়। ঈশ্বর আমাদের সাহায্য করবেন সমস্ত জিনিসকে দেখাশোনা করার জন্য, কিন্তু আমাদের নতুন জীবন হচ্ছে ঈশ্বরের জন্য, সেটা বুঝতে হবে। আমরা নতুন জীবন আমাদের নিজেদের জন্য জীবন কাটাতে পারি না।
প্রথম পিতরের 1:15-16 লেখা আছে, পবিত্র হও, কারণ যেহেতু পবিত্র শাস্ত্রে লেখা আছে ঈশ্বর পবিত্র, তোমরাও পবিত্র হও। তিনি আমাদের পবিত্রতায় ডেকেছেন, ঈশ্বর আমাদের পবিত্রতায় ডেকেছেন। আমাদের প্রত্যেক দিন পবিত্রতায় চলতে হবে। আমরা যেন জাগতিক মানসিকতায় না চলি, জাগতিক মানসিকতায় না চলি। কলোসীয়র 3:1-5 দেখতে পাই, এখানে লেখা আছে, তাহলে তোমরা যখন খ্রিস্টের সঙ্গে মৃত থেকে জীবিত হয়েছ, তখন খ্রিস্ট স্বর্গে যেখানে ঈশ্বরের ডান দিকে বসে আছেন, সেই স্বর্গীয় বিষয়গুলির জন্য আগ্রহী হও। জগতের বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও। তোমরা তো মরে গেছো এবং তোমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে লুকোনো আছে। যিনি তোমাদের জীবন সেই খ্রিস্টেও যখন প্রকাশিত হবেন, তখন তোমরাও তার সঙ্গে মহিমায় ভাগী হয়ে প্রকাশিত হবে। সেই জন্য তোমাদের পাপ সবের মধ্যে যা কিছু আছে তা ধ্বংস করে ফেলো। তাতে আছে যেরকম ব্যভিচার, অশুচিতা, কুবাসনা, মন্দ ইচ্ছা, লোভ, যাকে এক রকমের প্রতিমা পূজা বলা যায়। তো এখানে বিশ্বাসীদের বলা হয়েছে এই জিনিসগুলো, কি তারা যেন ব্যভিচারে না চলে, অশুচিতা না চলে, কুবাসনায় না চলে, মন্দ ইচ্ছায় না চলে, লোভ, এইসব জিনিসে যেন না চলে। এই পাপ সবের মধ্যে তারা চলতে পারে, চাইলে চলতে পারে, কিন্তু বলছে যে এগুলোতে যেন তারা না চলে, তারা যেন সম্পূর্ণ জাগতিক জিনিস থেকে বেরিয়ে আসে আর ঈশ্বরের স্বভাবে চলে। ঈশ্বর আমাদেরকে পবিত্রতায় চলতে বলেছে, ঈশ্বর আমাদেরকে প্রত্যেক দিন পবিত্রতায় চলতে বলেছে। আমাদের পুরনো জীবনে যেন আমরা না চলি। এফেসীয় 4:22-24 দেখতে পাই, এফেসীয় 4:22-24, এখানে বলছে যে তোমরা এই শিক্ষা পেয়েছিলে যে তোমাদের পুরনো জীবনের পুরনো আমিকে পুরনো কাপড়ের মতনই বাদ দিতে হবে, কারণ ছলনা কামনার দ্বারা সেই পুরনো আমি নষ্ট হয়ে যাচ্ছে। আর তার বদলে ঈশ্বরকে, তোমার মনকে নতুন করে গড়ে তুলতে দাও, আর ঈশ্বরের দেওয়া নতুন আমিকে নতুন কাপড়ের মতোই পড়ো। সত্যের নির্দোষিতা ও পবিত্রতা দিয়ে এই নতুন আমিকে ঈশ্বরের মতন করে সৃষ্টি করা হয়েছে। তো আমাদের ঈশ্বরের যে আমাদের নতুনীকরণ করেছে, সেই নতুনীকরণে আমাদের জীবন চলতে হবে, নাকি আমরা পুরনো জীবন চলবো যে পাপের সবের মধ্যে ছিল, জাগতিক চিন্তার মধ্যে ছিল, পাপের চিন্তার মধ্যে ছিল, যে বন্ধনের মধ্যে ছিল, তার মধ্যে যেন আমরা জীবন না কাটাই। আমরা যেন নিজেদেরকে পরিবর্তন করি, পবিত্রতা, ঈশ্বরের পবিত্রতায় চলি, আর পুরনো আমিকে আমরা যেন বাদ দিই, আমরা যেন ঈশ্বরের জন্য জীবন কাটাই, ঈশ্বরের নতুন আমিকে যেন তুলে দিই, যেখানে নতুন আমি মানে আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচয় ঈশ্বরের কাছ থেকে আসে, আমাদের সামর্থ্য ঈশ্বরের কাছ থেকে আসে। আমরা ঈশ্বরের জন্য জীবন কাটাই, ঈশ্বরের জন্যে আমাদের আলাদা করা হয়েছে, তার জন্য আমরা বাঁচি। আমাদের নতুন জীবন ঈশ্বরের জন্য, আমাদের নতুন জীবন কিন্তু আমাদের জন্য নয়, আমাদের নতুন জীবন ঈশ্বরের জন্যে, আমাদের নতুন জীবন ঈশ্বরের পবিত্রতায় চলার জন্য, ঈশ্বরের কাজে ব্যবহৃত হওয়ার জন্য। এরপরে আমরা দেখব তিতের 2:12 লেখা রয়েছে, এই দয়াই মানে ঈশ্বরের দয়া, যে দয়া আমাদেরকে পাপ থেকে বেরিয়ে এসে নতুন জীবন প্রাপ্ত হতে সাহায্য করেছে। ঈশ্বর অনুগ্রহ, এই অনুগ্রহ আমাদের শিক্ষা দিচ্ছে যে আমরা ঈশ্বরের প্রতি ভক্তিহীনতা, জগতের কামনা বাসনাকে অগ্রাহ্য করে জগতেই নিজেকে দমন রেখে ঈশ্বর ভক্তির সঙ্গে সৎ জীবন কাটাই। তো ঈশ্বরের বাক্য খুবই ক্লিয়ার, কি আমরা যেন ঈশ্বরের প্রতি ভক্তিহীনতা, জগতের কামনা বাসনাকে অগ্রাহ্য করে নিজেকে দমন রেখে ঈশ্বর ভক্তির সঙ্গে সৎ জীবন কাটাই। ঈশ্বরের যে অনুগ্রহ, সেটা আমাদের প্রত্যেক দিন সাহায্য করে আমরা যেন জগতের কামনা বাসনাকে না বলি, আর ঈশ্বরের যে ইচ্ছা, ঈশ্বরের ভক্তি, ঈশ্বরের সৎ জীবনের যে ইচ্ছাগুলো, সেগুলোকে আমরা হাঁ বলি। মানে ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে অনুগ্রহ প্রত্যেক দিন সাহায্য করে। তো আমাদের ঈশ্বরের পবিত্রতায় চলতে প্রত্যেক দিন চাইতে হবে, যাতে পবিত্র আত্মা আমাদের সাহায্য করবে, ঈশ্বরের বাক্য আমাদের সাহায্য করবে, ঈশ্বরের অনুগ্রহ আমাদের সঙ্গে আছে, যিনি আমাদের সাহায্য করবেন তার সঙ্গে চলতে। এরপরে হচ্ছে ঈশ্বরের ব্যবহারের জন্যে তৈরি থাকা, ঈশ্বরের ব্যবহারের জন্য আমাদের তৈরি থাকতে হবে। আমরা নতুন জীবন পাওয়ার পরে আমরা বিভিন্ন রকম শিক্ষা, বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং পাই, বিভিন্ন রকমের শিক্ষাতে বেড়ে উঠতে থাকি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের বুঝতে হবে কি আমাদের ঈশ্বরের কাজের জন্য আমাদের তৈরি থাকতে হবে। ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে চায়, ঈশ্বর আমাদের ভেতর থেকে আরও নতুনীকরণ করতে চায়, পবিত্র করতে চায়, সেটা ঠিকই, বাট তার সঙ্গে সঙ্গে ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে চায়। তার সেই ব্যবহারের জন্য আমাদের তৈরি থাকতে হবে। আমরা যদি 2 তিমথি তার 3:1-5 যাই, এখানে আমরা দেখতে পাই পলস, যে ছিলেন প্রেরিত পল, তিনি তিমথি তার শিষ্যকে লিখছেন, এই কথা মনে রাখো যেন শেষকালে ভীষণ সময় উপস্থিত হবে।
মানে একটা সময় আসবে, তখন ভীষণ সময় হবে, কেবল মানুষ নিজেকেই ভালোবাসবে, টাকার লোভী হবে, গর্ব করবে, সবাইকে তুচ্ছ করবে, সকলের দুর্নাম করবে এবং মা বাবার অবাধ্য হবে, তারা অকৃতজ্ঞ এবং ভক্তিহীন হবে, তাদের মধ্যে স্নেহ ভালোবাসা থাকবে না, তারা ঝগড়া করে আপোষ করবে না, তারা পরের নিন্দা করবে, নিজেকে দমন করতে পারবে না, নিষ্ঠুর হবে, তারা যা ভালো তা ঘৃণা করবে, তারা বিশ্বাসঘাতক, হটকারী ও অঙ্গীকারপূর্ণ হবে, ঈশ্বরকে ভালো না বেসে তারা জাগতিক সুখকে ভালোবাসবে। বাইরের চেহারা দেখলে মনে হবে যেন ঈশ্বরকে তারা কত না ভক্তি করে, কিন্তু আসলে ঈশ্বর ভক্তির শক্তিকেই তারা অস্বীকার করবে। এই রকম লোকেদের থেকে দূরে থাকুক। আমরা যদি এই জিনিসগুলো পড়ি, আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো এরকম লোক অলরেডি আমরা দেখতে পাবো, বিশ্বাসীদের মধ্যে এরকম লোক অলরেডি আমরা দেখতে পাবো। তো আমরা যেন এদের মতন না হই, আমরা যেন এর মতন না হই, আমরা যেন এই এই ভক্তিহীন, আমরা যেন টাকা পয়সার লোভ বা গর্বর মধ্যে চলা বা মানে একে অপরের দুর্নাম করা, অকৃতজ্ঞ জীবন কাটানো, এরকম যেন না আমরা জীবন কাটাই। আমরা যেন ঈশ্বরের পবিত্রতায় চলি আর ঈশ্বরের কাজের জন্য ব্যবহৃত হই। এখানে বলছে লাস্টের দিনে লোকে এরকম জীবন কাটাবে। আমরা এখনই দেখতে পাই বিভিন্ন রকমের মণ্ডলীতে, বিভিন্ন রকমের বিশ্বাসী গ্রুপে এরকম লোক রয়েছে যারা পাঁচে বলছে বাইরের চেহারা দেখলে মনে হবে তারা ঈশ্বরের ভক্তি করে, তারা মুখে বড় অনেক কথা বলে, যারা ঈশ্বর ভক্তির কথা বলে, কিন্তু তাদের জীবনের মধ্যে ঈশ্বরের ভক্তির কোনো রকম লেশমাত্র চিহ্ন নেই। তারা ঈশ্বরকে মানে না, ঈশ্বরের সামর্থ্যকে অস্বীকার করে, ঈশ্বরের সঙ্গে তারা চলতে চায় না, তারা অকৃতজ্ঞ, তারা ভক্তিহীন। তো আমরা যেন কেয়ারফুল থাকি, আমরা যেন তাদের মতন না হই। আর যেহেতু তারা এরকম, ঈশ্বর তাদেরকে ব্যবহার করতে পারেন। আমি অনেক লোককে দেখেছি বিভিন্ন রকমের মণ্ডলীতে, তারা বছরের পর বছর মানে 10 বছর, 12 বছর, 20 বছর হয়ে গেছে তারা মণ্ডলীতে বসে রয়েছে, ঈশ্বরের কাজের জন্য তারা ব্যবহৃত হচ্ছে না। দেখো, ঈশ্বর আমাদেরকে নতুন জীবন এই জন্য দেয়নি কি আমরা রবিবার দিন চার্চে যাব, বাক্য শুনবো, ফিরে আসবো, আমরা অফিস করবো আর খাওয়া দাওয়ার খাবো, ঈশ্বরকে ধন্যবাদ দেবো, এগুলো ভালো, কিন্তু এই জন্য ঈশ্বর আমাদের নতুন জন্ম দেয়নি। ঈশ্বর আমাদের নতুন জীবনের এই জন্য ডেকেছে যাতে সে আমাদের ব্যবহার করতে পারে। ঈশ্বর আমাদের সবাইকে ব্যবহার করতে চায়। ঈশ্বর এরকম নেই কি কাউকে ব্যবহার করতে চায় না, কাউকে শুধু এই জন্য ডেকেছে যাতে সে মণ্ডলীতে আসতে পারে, মণ্ডলীতে অনেক লোকের ভিড় হয়, এই জন্য ঈশ্বর কাউকে ডাকেনি। ঈশ্বর এই জন্য আমাদের ডেকেছে যাতে আমরা নতুন জীবন পাই। নতুন জীবন পাওয়ার পরে আমাদের কিছু শিক্ষার দরকার আছে যেগুলো আমাদেরকে বাড়িয়ে তুলবে, আর আমাদের কিছু ট্রেনিংয়ের দরকার আছে যেগুলো আমাদেরকে সাহায্য করবে ঈশ্বরের কাজগুলো করার জন্যে। তারপরে আমরা যে কোনো প্রফেশনে থাকি, আমরা ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, আমরা উকিল হতে পারি, আমরা যে কোনো প্রফেশনে থাকতে পারি, কিন্তু আমরা ঈশ্বরের কাজগুলো করতে পারবো, ঈশ্বরের সামর্থ্যের দ্বারা সে কাজগুলো করতে পারবো, সে কাজের জন্য আমাদের তৈরি থাকতে হবে। কিন্তু যদি আমরা এই লাস্টের দিনে যেরকম লোকেদের অবস্থা হবে তাতে যদি পড়ে থাকি, টাকা পয়সার ভালোবাসায় পড়ে থাকি, অহংকারের মধ্যে পড়ে থাকি, একে অপরের দুর্নাম করি, একে অপরের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকি, তাহলে আমরা ঈশ্বরের কাজের জন্য ব্যবহৃত হতে পারবো না। আমি অনেক মণ্ডলীতে দেখি যেখানে মণ্ডলীর ভেতরে লিডারদের মধ্যে ঝগড়া লড়াই চলছে, সেখানে কোনো ঈশ্বরের কাজ নেই, সেখানে একটাই কাজ হচ্ছে একে অপরের সঙ্গে লড়াই করা, ঝগড়া করা। সেখানে কেউ কাউকে শিষ্য বানাচ্ছে না, কেউ কাউকে বাড়িয়ে তুলছে না, ঈশ্বরের কাজের জন্য কেউ কাউকে পাঠাচ্ছে না, তারা নিজেদের মধ্যেই ঝগড়া লড়াই করে বেড়াচ্ছে। এরকম অনেক গ্রুপ আছে যেখানে শয়তান খুব ভয়ঙ্করভাবে কাজ করছে, আর তারা ঈশ্বরকে বিশ্বাস করে না, তারা মুখে ঈশ্বরের কথা বলে কিন্তু ঈশ্বরের রাস্তায় তারা চলে না, তারা কাউকে শিক্ষা দিয়ে বাড়িয়ে তোলে না। যাদেরকে নিয়ে বসে আছে অনেক বছর ধরে, তারা এখনও তাদেরকে নিয়ে বসে আছে, তাদেরকে শিক্ষা দিয়ে পাঠাচ্ছে না ঈশ্বরের কাজের জন্য। তো এরকম সময় আসবে যে ঈশ্বরের কাজের জন্য, ব্যবহারের জন্য তাদেরকে তৈরি করা হবে না, তারা তৈরি থাকবে না ঈশ্বরের কাজে ব্যবহার করার জন্য। তারা এইরকম জাগতিক সুখের পেছনে দৌড়বে, তারা পাপের পেছনে দৌড়বে, তাকে একে অপরকে অবিশ্বাস করবে, একে অপরকে আঘাত করার চেষ্টা করবে, একে অপরের প্রতি খারাপ জিনিস করার চেষ্টা করবে তাদের মধ্যে। তো এরকম আমরা দেখতে পাই। আর চতুর্থত আমরা আলোচনা করব কি আমরা ঈশ্বরের মিনিস্ট্রি বা ঈশ্বরের পরিচর্যার কাজের জন্য আমরা পরিচর্যার কাজ করতে শুরু করছি কি? আমরা ঈশ্বরের নতুন জীবন পাওয়ার পরে ঈশ্বরের শিক্ষায় অবশ্যই বেড়ে উঠব, আর আমরা পরিচর্যার কাজ শুরু করতে হবে। আমাদের প্রত্যেক ব্যক্তিকে ঈশ্বরের পরিচর্যার কাজ শুরু করার দরকার আছে। আমাদেরকে কেউ আমাদেরকে আদেশ দেবে তার জন্য আমাদের অপেক্ষা করার দরকার নেই, ঈশ্বরের কাছ থেকে শোনার দরকার আছে। আমাদের ব্যক্তিগতভাবে ঈশ্বরের কাছ থেকে শোনার দরকার আছে, আর আমাদের পরিচর্যার কাজের জন্য আমাদের ব্যবহৃত হতে হবে। ঈশ্বরের আত্মা আমাদের সবাইকে দেওয়া হয়েছে। প্রথম কোরিন্থীয় 12:4-7 লেখা আছে, এই পবিত্র আত্মার দান ভিন্ন
ভিন্ন ভিন্ন রকমের, কিন্তু প্রত্যেক ব্যক্তিকে দেওয়া হয়েছে প্রভুর সেবার জন্য ভিন্ন ভিন্ন কাজ, কিন্তু একই ঈশ্বর। সেই ঈশ্বর, যে ঈশ্বর একজন ব্যক্তিকে আশীর্বাদ করেছেন, অন্য ব্যক্তিকেও আশীর্বাদ করেছেন, সবাইকে আশীর্বাদ করেছেন, সবাইকে তার দান দিয়েছেন ঈশ্বরের কাজে ব্যবহৃত হওয়ার জন্য। সবাই ঈশ্বরের কাজের জন্য ব্যবহৃত হতে চায়। তো আমাদের ঈশ্বরের কাজের জন্য ব্যবহার হতে হবে, ব্যবহার হওয়ার জন্য শুরু করতে হবে। ঈশ্বরের কাজ কি? ঈশ্বরের পরিচর্যার কাজ, সুসমাচার প্রচার করা, লোকেদের প্রভুর ব্যাপারে বলা, প্রভুর বিশ্বাসে নিয়ে আসতে সাহায্য করা, তাদের জন্য প্রার্থনা করা, তাদের মন পরিবর্তন করতে সাহায্য করা, তাদের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করা, তাদেরকে জলে বাপ্তিস্ম দেওয়া, তাদেরকে পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য প্রার্থনা করা, তাদেরকে বিশ্বাসে বাড়িয়ে তোলার জন্য শিক্ষা দেওয়া, তাদেরকে সুস্থতার প্রার্থনা করা, তাদেরকে ডেলিভারেন্স বা তাদেরকে ছুটকারার প্রার্থনা বা বন্ধন থেকে মুক্তির প্রার্থনা করা, তাদেরকে শেখানো কেমন করে তারা আত্মায় বেড়ে উঠতে পারবে, কেমন করে তারা বিশ্বাসে প্রভুর কাজ করতে পারবে, কেমন করে তারা অন্যকে শিষ্য বানাতে পারবে। এই সমস্ত জিনিস হচ্ছে মিনিস্ট্রির কাজ। এরপরেও বিভিন্ন স্পেশাল কলিং বা বিশেষ মিনিস্ট্রি, বিশেষ পরিচর্যার কাজের জন্য ঈশ্বর কিছু কিছু লোক ডেকেছে, বিশেষ জায়গায় বিশেষভাবে পরিচর্যার কাজের জন্য ডেকেছে। কিন্তু আপনি যদি আপনার কলিং বা আপনার পরিচর্যা, বিশেষ পরিচর্যা কি না জানেন, তাতে কোনো কিছু প্রবলেম নেই। আপনি প্রভুর যে সাধারণ কাজগুলো যেটা সবাইকে করতে বলেছে, যেমন সুসমাচার প্রচার করতে, অন্যদের বিশ্বাসে আসার জন্য সাহায্য করতে, তাদেরকে মন পরিবর্তন করতে সাহায্য করতে, তাদের জন্য প্রার্থনা করতে, তাদেরকে বাপ্তিস্ম দিতে, তাদেরকে পবিত্র আত্মার জন্য প্রার্থনা করতে, তাদেরকে শিক্ষা দিতে, এগুলো প্রভু যিশু সবাইকে বলেছে। আমরা দেখতে পাই মথির 28 প্রভু যিশু সবাইকে বলেছে এই কাজগুলো করার জন্য। তো আপনি শুরু করতে পারেন এগুলো, বা কেউ যদি আপনাকে শেখাতে পারে সেই কাজগুলো আপনি শুরু করতে পারেন। প্রভু চান সবাই যেন এই কাজগুলো করতে শেখে আর করতে শুরু করে। আপনি যদি না শেখেন তাহলে এগুলো করতে পারবেন না। প্রভু চান সবাই, আপনি যে কোনো মণ্ডলীতে থাকতে পারেন, যে কোনো মণ্ডলীতে আপনি বিশ্বাসী হতে পারেন, কিন্তু আপনি এই কাজ করতে পারেন। আপনাকে আপনার মণ্ডলীর বাধা ধরা বাউন্ডারির ভেতরে বসে থাকতে হবে না। আপনি বিশ্বাসে যেতে পারেন আর প্রভুর কাজ করতে পারেন। প্রভু আপনাকে সাহায্য করবে। প্রভুর সঙ্গে বসুন, তার সঙ্গে সময় কাটান, তিনি আপনার সঙ্গে কথা বলবেন, তিনি আপনাকে ডাইরেকশন দেবেন কোথায় গিয়ে প্রভুর কাজ করতে হবে, কার সঙ্গে সুসমাচার প্রচার করতে হবে। নিজের পরিবারের মধ্যে সুসমাচার প্রচার করতে পারেন, নিজের অফিসে সুসমাচার প্রচার করতে পারেন, আপনি যেখানে থাকেন সেই সমাজে সুসমাচার প্রচার করতে পারেন, তাদের জন্য সুস্থতা প্রার্থনা করতে পারেন, তাদেরকে বাপ্তিস্ম দিতে পারেন, তাদেরকে পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য প্রার্থনা করতে পারেন, তাদেরকে বিশ্বাসে চলতে সাহায্য করতে পারেন। তো এগুলো হচ্ছে প্রভুর কাজ। প্রভু আমাদের সবাইকে এই কাজের জন্য ডেকেছে। প্রভু আমাদের সবাইকে এই কাজের জন্য ডেকেছে। এফেসীয় 2:10 যদি যাই, এফেসীয় 2:10 এখানে লেখা আছে, আমরা ঈশ্বরের হাতে তৈরি, ঈশ্বর খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত করে আমাদের নতুন করে সৃষ্টি করেছেন, যাতে আমরা সৎ কাজ করি। এই সৎ কাজ তিনি আগেই ঠিক করে রেখেছিলেন যেন আমরা তা করে জীবন কাটাই। তো ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন কী জন্যে? ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আমরা নতুন সৃষ্টি হয়েছি। এখন সে সৎ কাজ যেন করি। কি সৎ কাজ সেগুলো? ঈশ্বরের পরিচর্যা করা। সেই কাজের জন্য ঈশ্বর আমাদেরকে ডেকেছেন। সেই কাজ ঈশ্বর আগে থেকেই ঠিক করে রেখেছেন। প্রভু যীশু এক জায়গায় বলেছেন, যোহনের বইতে, কি প্রভু যীশু বলেছেন, যে আমাকে বিশ্বাস করে আমি যা করছি সে তাই করবে। প্রভু যীশু কী করছিলেন? সুসমাচার প্রচার করছিলেন, লোকেদের সুস্থ করছিলেন, তাদেরকে ভূত তাড়াচ্ছিলেন, তাদেরকে নতুন জীবনে আসতে সাহায্য করছিলেন, তাদেরকে শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলছিলেন। একদম সেইগুলোই আমাদেরও করতে হবে, যাতে আমরা অন্য লোকদের বাড়িয়ে তুলতে পারি, তাদেরকে বিশ্বাসে সাহায্য করতে পারি, তাদের আত্মার কাজে ব্যবহার করতে পারি, তাদেরকে আত্মায় বাড়িয়ে তুলতে পারি, তাদেরকে পবিত্র আত্মায় তাদেরকে চলতে সাহায্য করতে পারি। ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদের সাহায্য করবেন। তিনি চান যেন আমরা প্রত্যেকে প্রভুর কাজের জন্য ব্যবহৃত হই। তো এরকমভাবে প্রভু চান যেন আপনি এমন একটা, আপনি হয়তো সোনার উপর বাসন না হতে পারেন, কিন্তু আপনি কাঠ বা মাটির বাসন হতে পারেন। কিন্তু আপনি যদি নিজেকে পাপের সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসেন, আপনি যদি নিজের পবিত্রতার রাস্তায় চলেন, নিজেকে তৈরি রাখেন ঈশ্বরের কাজের জন্য, আর ঈশ্বরের কাজের জন্য নিজে ব্যবহৃত হতে থাকেন, তাহলে ঈশ্বর আপনাকে বিশেষ বাসন হিসেবে ব্যবহার করবেন, সম্মানের কাজের জন্য ব্যবহার করবেন। নিজেকে তৈরি করতে হবে, পবিত্রতায় চলতে হবে। ঈশ্বরের আত্মা, ঈশ্বরের বাক্য আপনাকে সাহায্য করবে প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে চলতে। ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগতভাবে সময় কাটান, তিনি আপনার সঙ্গে কথা বলবেন। ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটান, ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে। তার পবিত্রতায় ঈশ্বরের বাক্য আপনাকে চালাবে, আর ঈশ্বরের আত্মা আপনাকে সাহায্য করবে তার সঙ্গে চলতে। আর যখন আপনি ঈশ্বরের সঙ্গে চলবেন, আর তার পবিত্রতা, তার সামর্থ্য আপনাকে বাড়িয়ে তুলবে। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন এই বাক্যের দ্বারা। আপনার যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আমাদের নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমরা আপনাকে সাহায্য করতে চাই। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে
আপনাকে সাহায্য করবেন ঈশ্বরের আত্মায় বেড়ে উঠতে, তার কাজে ব্যবহৃত হতে। ঈশ্বর আমাদের নতুন জীবন এই জন্য দিয়েছেন যাতে তিনি আমাদের ব্যবহার করতে পারেন। আপনি যে কোনো মণ্ডলীতে যেতে পারেন, যেখানে মণ্ডলীতে গিয়ে প্রভুর বাক্য শুনতে পারেন, কিন্তু ঈশ্বর আপনাকে চান কি আপনি যেন তার কাজে ব্যবহৃত হন। ঈশ্বর আমাদের সবাইকে তার কাজে ব্যবহার হওয়ার জন্য ডেকেছেন। আমাদের বিশেষ কোনো মণ্ডলীতে সদস্য হওয়ার জন্য নয়, ঈশ্বরের কাজে ব্যবহার হওয়ার জন্য ডেকেছেন। সেই জন্য আমাদের তৈরি হতে হবে আমাদের ঈশ্বরের কাজের জন্য। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এই বাক্যের দ্বারা। পবিত্র আত্মা আপনার সঙ্গে কথা বলবেন আর আপনাকে ব্যবহার হতে সাহায্য করবেন। ধন্যবাদ।